দুশ্মন, তারপরে হলো মালওয়ান হিন্দুত্ববাদী মুশরিকরা আজকে ভারতীয় মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারতীয়দেরকে জানিয়ে দিতে চাই, ইসরায়েলদের মতো যদি বাংলার জমিনের উপরে আক্রমণ করার তো সাহস করো, আমরা ভবিষ্যৎবাণী জানি, গাজওয়াতুল হিন্দের খবর আমাদের জানা আছে। ভারতকে আমরা স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা ওলামায়ে দেওবন্দ 1947 ভারত থেকে ইংরেজ খেদাও আন্দোলন আমরা করেছি। আমরা ওলামায়ে দেওবন্দ আমাদের বিশ্বাস মুসলমান ইমানি জজবা নিয়ে দাঁড়াইলে এখনো 2020-এর পরে 2020 সাল 2020 সালের পরে আফগানিস্তান আমেরিকার মতো পরাশক্তিকে, যাদের কোনো অস্ত্র ছিল না, শুধু নারে তাকবীরের ধ্বনিতে নাকে খত দিয়ে বাধ্য করেছে। ঠিক তেমনি ভাবে বাংলার মুসলমান যদি ঐক্য হয়ে যায়, ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে গাজওয়াতুল হিন্দের বিজয় আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ প্রতিবাদ জানাচ্ছি। আমরা ইহুদিদের কোনো পণ্য ব্যবহার করব না, কাদিয়াদের কোনো পণ্য ব্যবহার করব না। আমরা সুচ্ছার থাকবো। আমাদের উপরে কোনো ইহুদি খ্রিস্টান আগ্রাসন ছাড়াই কিনা ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের দেশও যদি হয়, আমরা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিত, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত মাওলানা সফিউল্লাহ, হযরত মাওলানা উমর ফারুক বিন সফিউল্লাহ। نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون إخوة وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم। সম্মানিত শরীফপুর ইউনিয়নের ওলামায়ে কেরাম উত্তরসূরি হতে গেলে সৎ চরিত্রবান হতে হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম উত্তরসূরি হতে গেলে আমাদেরকে আমলের দিকে অগ্রসর হতে হবে। ইমাম মাহদী উত্তরসূরি হতে গেলে এখনই ওলামায়ে কেরামের সাথে আমাদের টাওয়ার হল ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের সাথে আমাদের নেটওয়ার্কের সম্পর্ক রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি কোরআনুল কারীমে আয়াত এখনো হুজুর পড়েছেন যে ইহুদি এবং মুশরিক যারা, তারা হলো মুসলমানদের সাথে সবচেয়ে আদালতি রাখে, দুশ্মনী রাখে। আমরা ভারতকে পার্শ্ববর্তী দেশকে দুরূপদে বলতেছে, পার্শ্ববর্তী জেলার নাম বাড়িয়া। এই কথাটা তোমরা ভালো করে খেয়াল রাখবে ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া মুসলমান কারোর সঙ্গে মাথা করে মতো করে নাই, করবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় খুব স্বল্পতা, আমরা অনেক জনতা, আমি উপস্থাপনার দিকে যাব না। শুধু আজকে এই সমাবেশের তাওহীদি জনতার উদ্দেশ্যে দুইটি কথা বলবো। এক, আজ থেকে আমরা ইহুদিদেরকে আর চাঁদা দিব না, 1 টাকাও চাঁদা দিব না। প্রশ্ন আসতে পারে, হুজুর চাঁদা আমরা কিভাবে দিচ্ছি? হ্যাঁ, আমরা নীরবভাবে আমরা ইহুদিদের পণ্য ক্রয় করার মাধ্যমে আমার মুসলিম ভাইকে ধ্বংস করার জন্য শেষ